আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 16ই মে শনিবার। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, হঠাৎ ভারী বৃষ্টি, কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রবৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার বেড়েছে তাপমাত্রা। 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট পরিবর্তন। আজ রাতের মধ্যে সক্রিয় হতে পারে আবারও বৃষ্টি বলয়, কমতে পারে তাপমাত্রা, উত্তরে হতে পারে অতি ভারী বৃষ্টি, চলতে পারে আগামী 20শে মে পর্যন্ত। হঠাৎ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে রোদে শুকানো জিনিসপত্র। এছাড়া চলতি মে মাসে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের আশঙ্কা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ভারতের উত্তরবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত, সেই সাথে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। তো আজ 15 মে শুক্রবার এবং আগামীকাল 16 মে শনিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়া খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের উপর সক্রিয় নেই বৃষ্টি বলয়, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ভ্যাপসা গরমের আধিক্যতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী এই অঞ্চলে বিভিন্ন জেলাতে দেখা যাচ্ছে তীব্র রোদের উপস্থিতি, একই সঙ্গে রয়েছে ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি। তবে এরই মাঝে সুখবর রয়েছে, আজ রাতের মধ্যে আবারও সক্রিয় হতে পারে বৃষ্টি বলয়, যার প্রভাবে দেশের 8 বিভাগের কোথাও না কোথাও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে নিম্নচাপ, যার প্রভাবে দেখা যাচ্ছে মায়ানমারের উপকূলে বেশ ভালো পরিমাণ বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়া শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে গাইবান্ধা, কালাই, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই এই অঞ্চলে কোথাও না কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া দেখা যাচ্ছে রাজশাহী, তারপর সিংড়া, পাবনা, নাগারপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর রয়েছে মাদারীপুর এই অঞ্চলে কোথাও না কোথাও আজ সন্ধ্যা বা রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে সরিষাবাড়ি, জামালপুর, বগুড়া, শিবগঞ্জ, নন্দীগ্রাম, তারপর হচ্ছে নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কেন্দুয়া, তিরিশাল এই অঞ্চলে কোথাও না কোথাও আজ সন্ধ্যা বা রাতের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলের কোথাও না কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 1টা থেকে রাত 3টার মধ্যে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে 16ই মে শনিবার এই দিন দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। শনিবার সকালের দিকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি বলয় ভয়াবহ সক্রিয়তা দেখা যাচ্ছে। এই সময় সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, বগুড়া, নন্দীগ্রাম, আদামদিঘি, আক্কেলপুর, পেতনিখোলা, শিবগঞ্জ, তারপর রয়েছে নেত্রকোনা, এখানে রয়েছে বালাগঞ্জ, হাবিবগঞ্জ, তারপর রয়েছে কামালগঞ্জ, কুলাউড়া, বারলাখা, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কোথাও না কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 15 মে শুক্রবার ভোর 4টার দিকে, অর্থাৎ 16 মে শনিবার ভোর 4টার দিকে দেখা যাচ্ছে এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর দেখা যাচ্ছে সকাল 6টার দিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় মূলত ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের অধিকাংশ জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর সকাল 6টা থেকে সকাল 10টার মধ্যে দেখা যাচ্ছে যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে আজ দেশের যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, আগামীকাল তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে। 16ই মে শনিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আরামদায়ক আবহাওয়া
সৃষ্টি হতে পারে ইনশাল্লাহ। এরপর সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে খুলনা, যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, মতিরাট, তারপর নোয়াখালী, কুমিল্লা, রাজধানী ঢাকা এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি খড়গপুর, তারপর হচ্ছে আরামবাগ, বর্ধমান, বানকুড়িয়া, দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর এই অঞ্চলের কোথাও না কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 16ই মে শনিবার সন্ধ্যা 6টার দিকে। তারপর রাত 9টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে খুলনা, যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী, তারপর সিংড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলে কোথাও না কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাত 9টার দিকে 16ই মে শনিবার। এরপর রাত 1টার দিকে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের কোথাও না কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আজ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকলেও শনিবার থেকে টানা 5 দিন দেশের উত্তর অঞ্চলে কিন্তু আবারও সক্রিয় হতে পারে বৃষ্টি বলয়, যার প্রভাবে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং আকস্মিক বন্যার কবলে পড়তে পারে সিলেট বিভাগের নিম্ন অঞ্চল। আপনারা দেখতে পাচ্ছেন যে 18 তারিখ সোমবারও দেখা যাচ্ছে যে যশোর, খুলনা, শালকোপা, মেহেরপুর এই অঞ্চলে কোথাও না কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, সিলেট, মৌলভীবাজার, লাখাই, তারপর হচ্ছে সুনামগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও না কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, লোহাগাড়া, যশোর, শালকোপা, ফরিদপুর, মাদারীপুর, শিবগঞ্জ, মদিরার, তারপর হচ্ছে চট্টগ্রাম, সীতাকুণ্ড, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা এই অঞ্চলে কোথাও না কোথাও প্রায় 8 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত। এতে করে সিলেট বিভাগে আকস্মিক বন্যার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে সরাসরি উপগ্রহ চিত্রে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে রোদের তীব্রতা রয়েছে এবং তাপমাত্রা কিরকম রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময় দেখা যাচ্ছে বগুড়া, তারপর হচ্ছে শিবগঞ্জ, জামালপুর, সরিষাবাড়ি, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, তারপর রয়েছে জয়ন্তাপুর, কানাইঘাট, সিলেট, কানাইঘাট এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে, বিশেষ করে সুনামগঞ্জ এবং জামালপুরে। তাই অবশ্যই এই জেলা থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। ইউরোপিয়ান যে চরম পূর্বাভাস রয়েছে সেখান থেকে আজ তাপমাত্রা কিরকম রয়েছে। আজ দেশে তাপমাত্রা সর্বোচ্চ দেখা যাচ্ছে যে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি রয়েছে। আগামীকাল তাপমাত্রা কিছুটা কমতে পারে, অর্থাৎ আগামীকাল রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগে 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে 16ই মে শনিবার। এরপর 17ই মে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকতে পারে। একই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে। এরপর 18ই মে দেখা যাচ্ছে যে দেশের পশ্চিম অঞ্চল অর্থাৎ পশ্চিম এবং দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা একেবারে হ্রাস পেতে পারে ইনশাল্লাহ। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও না কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।